আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বলে, ও সাহাবীরা রে, দেখো আমার হানজালার লাশটা কোথায় আছে, খুঁজে নিয়ে আসো। সাহাবীরা তন্ন তন্ন করে লাশ খুঁজতে লাগলো, লাশ তো খুঁজে পায় না। এমনি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হানজালার লাশ জমিনে তালাশ করে কোনো লাভ নাই। হানজালার লাশ তো জমিনের মধ্যে নাই, হানজালার লাশ এই মুহূর্তে আসমানের মধ্যে অবস্থান করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন হানজালার ঈমানের প্রতি এত পরিমাণ সন্তুষ্ট হয়েছে, হানজালার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে হানজালার লাশটা আসমানে উত্তোলন করে নিয়ে আল্লাহ স্বয়ং ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করায়া দিছে। এক সাহাবী এই জিনিসটা পরীক্ষা করার জন্য দৌড়া গেল আবার লাশের শাড়ির দিকে। লাশের শাড়ির কাছে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটা লাশ ভিজা ভিজা দেখা যায়, চুল থেকে পানি বের হইতেছে, পুরো শরীর তা ভিজা দেখা যায়, মাত্র গোসল করায় আনছে লাশ। এবার ওই সাহাবী লাশটা ধরে টান যখন দিল, টান দিয়ে চেহারার দিকে তাকায়া দেখে এই লাশটাই হলো হযরত হানজালার লাশ। সুবহানাল্লাহ। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি পৃথিবীর সব কিছু পেয়েছো, কিন্তু তুমি আল্লাহকে পাওনি। মনে রেখো, তুমি কিছুই পাওনি। তিনি আরো বলেন, তুমি পৃথিবীর কোনো কিছুই পাওনি, তবে আল্লাহকে পেয়ে গেছো, সুতরাং তুমি সব কিছুই পেয়ে গেছো। ঠিক না? পৃথিবীর সব কিছু পাইলাম কিন্তু আল্লাহকে পাইনি, তাহলে পৃথিবীর সব কিছু পাওয়াকে পাওয়া বলে না যদি আল্লাহকে না পাওয়া যায়। তবে পৃথিবীর কোনো কিছুই পাওয়া হলো না কিন্তু আল্লাহকে পাওয়া হলো, তাহলে পৃথিবীর কোনো কিছু না পাওয়াকে না পাওয়া বলে না, বরং আল্লাহকে পাওয়া হয়ে গিয়েছে। যেদিন থেকে আমাদের উপর শরীয়তের সমস্ত হুকুম আহকাম বিধি বিধানগুলো ফরজ হয়ে যায়, উচিত সেদিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পৃথিবীর কাউকে খুশি করার দরকার নাই, আমার উচিত একজনকে খুশি করা। চিল্লায় বলেন, তিনি কে? কারণ এই পৃথিবীর সব কিছু হলো ক্ষণস্থায়ী, একমাত্র আল্লাহর ভালোবাসাই হলো চিরস্থায়ী। কথা কোন ঠিক না? স্ত্রী বলেন, সন্তান বলেন, স্বামী বলেন, ভাই, বন্ধু বান্ধব, বাবা মা, আপন মানুষ, চাচা চাচি, রক্তের বন্ধনের সম্পর্কের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কেউ আপন নয়। আপন একজন, তিনি কে? আরেকটু জোরে কোন? কেউ আপন না। পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পর, কবরের জগতে রাখার পর, তাম পৃথিবীর মানুষ যদি আপনাকে সম্মান করে ফুলের মালা দিয়ে, ফুলের তোড়া দিয়ে কবরের মধ্যে সাধুবাদ জানায়, আর যদি কবরের মধ্যে আযাব হয়, তাহলে এই ফুলের মালা আর ফুলের তোড়ার কোনো মূল্য আছে? কথা বলেন। মৃত্যুর পর কবরে রাখার পরে যদি সমাজের মানুষ গিয়ে জুতা দিয়া কবরের মধ্যে বাইরায় আঘাত করে, আর আল্লাহ যদি এই কবরের ভিতরে জান্নাতের বাগান দিয়ে দেয়, তাহলে দুনিয়ার এই জুতার বাড়ির কোনো সমস্যা? আরেকটু যেরকম, তাহলে মানুষের সফলতা হলো তার ঈমানের মধ্যে, মানুষের সফলতা হলো তার আমলের মধ্যে, মানুষের সফলতা হলো মহান আল্লাহকে খুশি করার মধ্যে, মানুষের সফলতা হলো মৃত্যুর পরের জগৎ তার জীবন নিয়ে, যদি সেটা তার জান্নাতি জীবন হয়।
মৃত্যুর পরের জীবন যদি জান্নাতি হয়, মৃত্যুর পরে কবরের জগৎটা যদি আরাম হয়, শান্তিদায়ক হয়, তাহলে এই মানুষটার জীবন সফল। ঠিক কিনা বলেন? দুনিয়াতে থেকে মহান আল্লাহকে আগে রাজি খুশি করতে হবে। আল্লাহকে রাজি খুশি করতে গিয়ে যদি গড়ের আপন মানুষগুলো শত্রু হয়ে যায়, এলাকার সমাজের মানুষগুলো যদি শত্রু হয়ে যায়, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমার যিনি খুশি হওয়ার তিনি তো হয়ে গেছে। কথা বলেন না কেন? ঠিক না? আমার যাকে খুশি করার তিনি খুশি হয়ে গেছে। এখন প্রশ্ন, হুজুর, যদি এই মানুষগুলোকে খুশি না করি তাহলে সামনে নির্বাচনে তো ভোট পাইতাম না। কথা বলেন না কেন? আছে না এরকম? সামনের নির্বাচনে তো ভোট পাবো না, মানুষগুলোকে তো খুশি করতে হবে। ঠিক আছে, মানুষগুলোকে খুশি করার জন্য গুনার কাজে উৎসাহিত করলেন, সামান্য ভোট পেয়ে না হোক 4 বছর 5 বছর রাজত্ব করলেন। কিন্তু আল্লাহ না করুক, যদি আল্লাহ না চায় তাহলে তো 5 বছর থাকতে পারতেন না। আছে না এরকম? অনেকেই নির্বাচন করে চেয়ারম্যানও হয়, মেম্বারও হয়, এমপিও হয়, কিন্তু দেখা গেছে হওয়ার পরে 1 মাসও চালাইতে পারে না, হঠাৎ করে ইন্তেকাল করে। আছে না এরকম? কথা বলেন না কেন? না এরকম? তাহলে কি সেই 4 বছর কিংবা 5 বছর চেয়ারম্যানই করতে পারছে? কথা বলেন। মৃত্যু যে কোনো সময় আপনার কাছে চলে আসতে পারে, ঠিক না? তাহলে আমার উচিত হলো আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা। আল্লাহকে খুশি করতে গিয়ে যদি তাম পৃথিবীর মানুষ যদি আমার বিরুদ্ধে অবস্থান করে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমার আল্লাহ আছেন আমার সাথে। ঠিক না? বাদশাহ আলমগীর অনেক বড় একজন বাদশাহ ছিল। এই বাদশার একজন কালো দাসী ছিল। তো একদিন এই বাদশাহ আলমগীর তিনি রাজ দরবারে সবাইকে ডাকল। রাজ দরবারে সবাইকে ডেকে বাদশাহ আলমগীর আবার বলতেছে যে, ও আমার রাজ দরবারের প্রজারা, দাসীরা, বান্দিরা, শুনো, আজ আমি বাদশার পক্ষ থেকে তোমাদেরকে বললাম, আমার এই রাজপ্রাসাদের ভিতরে যা আছে তোমরা আজ যে জিনিসে ধরবে সেই জিনিস তোমাদের হয়ে যাবে। এই ঘোষণা দেওয়ার পরে সকল দাসী বান্দিরা এক একজন এক এক জায়গায় হাত দিল। কেউ হীরায়, কেউ মণিমুক্তায়, কেউ ডায়মন্ডে, কেউ স্বর্ণ অলঙ্কারে, কেউ রূপায়, কেউ টাকা পয়সায়, এক একজন এক এক জায়গায় হাত দিল। যে যেখানে হাত দিছে সেটাই তার হয়ে গেছে। তবে কালো একজন দাসী, ওই দাসী ঘুরায় সে পিছন থেকে বাদশাহ আলমগীরের মাথার মধ্যে হাত রাখল। বাদশাহ আলমগীর ডেকে বলল, হে কালো দাসী, সবাই প্রত্যেকেই দামি দামি জিনিসে হাত দিল। কেউ হীরা পান্না, কেউ মণিমুক্তা, কেউ ডায়মন্ড, কেউ স্বর্ণ অলঙ্কার, কেউ টাকা পয়সা, এক একজন দামি দামি জিনিসে হাত দিল, তো তুমি আমার মাথার মধ্যে হাত রাখলা কেন? কারণটা কি? কালো দাসী তখন বলে, বাদশাহ, আপনি তো বলেছেন যে যেখানে হাত রাখবে সেটাই তার হয়ে যাবে। কেউ ডায়মন্ড নিল, কেউ মণিমুক্তা নিল, কেউ হীরা পান্না নিল, কেউ টাকা পয়সা স্বর্ণ অলঙ্কারে হাত দিয়ে সেটা নিয়েছে, জিনিস পাইল। হীরাতে হাত দিয়ে হীরা পাইল। আর আমি বাদশাহ আলমগীর মালিকের মাথার মধ্যে হাত রাখলাম। এই মাথার মধ্যে হাত রাখাতে এই মাথাটাই আমার, সুতরাং এই মাথা যেই বডিতে লাগানো, মাথা মানেই এই পুরো ব্যক্তি আমার। ঠিক কিনা বলেন? আর যেই ব্যক্তি, যেই দাসীর জীবনে একজন মালিক চলে আসে, আর মালিককে যদি আমি পাওয়া যায়, তাহলে মালিকের রাজত্ব তো আমারই। কথা বলেন না কেন? ঠিক না? বাদশাহ আলমগীর, আপনি তো এই রাজ দরবার রাজপ্রাসাদের বিশাল এই জায়গার মালিক আপনি। আমি যদি আপনাকেই পেয়ে যাই তাহলে তো পুরো রাজত্বই পেয়ে গেলাম।
এই সামান্য হীরা পান্না মণিমুক্তা নিয়ে আমি কি করব? আমার তো দরকার পুরো রাজত্ব। কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও তামাম পৃথিবীতে টাকা পয়সা ক্ষমতা যশ খ্যাতি এই অট্টালিকা দালান বাড়ি গাড়ি নারী এই সব কিছু আল্লাহ পৃথিবীতে দিছে এবং সাথে সাথে আল্লাহ কোরআনও দিয়েছে। কথা বলেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে আল্লাহ বলছেন আজ তোমরা এই পৃথিবীতে যে যেখানেই ধরবে সেটাই তোমাদের হবে। তো যারা দুনিয়া বুঝে দুনিয়ার মধ্যে হাত রাখে, কেউ হাত রেখে দালান কোটা বাড়ি গাড়ি করে, কেউ টাকা পয়সা ইনকাম করে, আবার কেউ ক্ষমতা পায়, ক্ষমতার চেয়ার পায়, সব কিছুই পাইল। আর মুমিন যে প্রকৃতভাবে মুমিন ইমানদার, সে পৃথিবীর কোনো কিছুতেই হাত না রেখে আল্লাহর কোরআনে হাত রেখে আল্লাহকে ওয়াদা করে বলছে, মালিক এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, গাড়ি বাড়ি সব ধ্বংস হবে, টাকা পয়সা ধ্বংস হবে, স্ত্রী সন্তান ধ্বংস হয়ে যাবে, সব কিছু একদিন নিঃশেষ হয়ে যাবে, কিন্তু তোমার কোরআন তো নিঃশেষ হবে না, তুমিও নিঃশ্বাস হবে না, নিঃশেষ হবে না। সুতরাং এই পৃথিবীর জিনিসে হাত রাখলে বা গাড়িতে রাখলে গাড়ি পাইতাম, বাড়িতে রাখলে বাড়ি পাইতাম, কিন্তু ধ্বংস একদিন হয়ে যেত। কিন্তু আমি বান্দা তোমার মাথায় হাত রাখলাম, আমি বান্দা এই কোরআনে হাত রাখলাম। সুতরাং আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও, এই তামাম পৃথিবী আসমান এবং জমিনের রাজত্ব তো আমার হাতেই থাকবে। ঠিক কিনা বলে? এই রাজত্ব তো আমার হয়ে যাবে, তখন তো এই সব কিছু আমার গোলামি করবে, আমি কেন মানুষের গোলামি করব? কথা বলেন ঠিক কিনা? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম অনেক বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু এমনি আল্লাহওয়ালা হয় নাই। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম একদিন ঘুমাই রয়েছে রাজপ্রাসাদে, হঠাৎ করে ছাদের মধ্যে আওয়াজ শুনতেছে। মানুষ হাঁটাহাঁটি করলে বা একটু জোরে দৌড়াদৌড়ি করলে আওয়াজ হয় না? তো এরকম আওয়াজ শুনে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ঘুম থেকে উঠল। ওইটা ছাদের উপরে গিয়ে বলতেছে, একজন রাখাল উপরে হাঁটাহাঁটি করতেছে। কি ব্যাপার? তুমি এই রাজপ্রাসাদের ছাদের উপরে কি করো? ঘোড়া খুঁজি। কি খুঁজি? কথা কয় না, ঘোড়া খুঁজতেছে। তখন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আরে নাদান, ছাদের মধ্যে ঘোড়া খুঁজলে কি ঘোড়া পাওয়া যাইব? ঘোড়া তো তোমার খুঁজতে হবে বন জঙ্গলে গিয়ে, মাঠে কোনো প্রান্তরে খুঁজতে হবে, এই ছাদের মধ্যে তো ঘোড়াই তো না। ঠিকই তো, কথা বলেন না কেন? তখন ওই রাখাল বলতেছে, আসলে সে রাখাল নয়, সে আল্লাহর দূত ফেরেশতা। রাখালের বেশ ধরে এই ছাদের মধ্যে আগমন করছে। তখন সে বলতেছে, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, আমি যদি ঘোড়া হারানোর কারণে এই ছাদের উপরে উঠে ঘোড়া না পাই, তো তুমিও মনে রাখো, এই নরম তুলতুলে তুষকে এই রাজ অট্টালিকা প্রাসাদের ভিতরে ঘুমায়া আল্লাহরে কোনোদিন খুঁজে পাইবা না। এই কথা বলার পরে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের অন্তরে নাড়া দিল, হাই হাই, কি কইল আমারে, এটা আমাকে কি বলল? ঠিকই তো। সেই চিন্তা ফিকির করে রাজপ্রাসাদ, ক্ষমতা, অট্টালিকা, টাকা পয়সা, প্রজা টজা সব ছেড়ে দিয়ে, এক কথায় সব ছেড়ে দিয়ে, পরনের একটা কাপড় পরে সে জঙ্গলে চলে গেল। দীর্ঘদিন জঙ্গলে। তবে জঙ্গলে যাওয়ার পর অনেক দিন ধরে সৈন্যরা খোঁজাখুঁজি করতেছে, কিন্তু রাজাকে খুঁজে পাচ্ছে না। বাদশা গেল কোথায়? খোঁজাখুঁজি করতে করতে এক জঙ্গলে এক বৃক্ষের নিচে গিয়ে দেখে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম হাতের মধ্যে তসবিহ নিয়ে আল্লাহর নামে জিকির করতেছে। তখন সৈন্যরা বলতেছে, হে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, আপনি এই রাজপ্রাসাদ অট্টালিকা ছেড়ে দিয়ে আপনি এই গহীন জঙ্গলে কি করতেছেন? আল্লাহর জিকির তো এই বিল্ডিংও করা যাইত, রাজপ্রাসাদও করা যাইত, আপনার খেদমতে তো আমরা ছিলাম, বললেই তো হতো, রাজপ্রাসাদ ছেড়ে দেওয়ার কি দরকার ছিল? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম তখন বলেন, ও আমার সৈন্যরা শুনো, ও আমার প্রজারা শুনো, তোমরা তো আমার কথা শুনো বেতনের কারণে। কথা বল,
আর একটু জোরে এখন, তোমরা তো আমার কথা শোনো, বেতন দেই দেখে, তোমাদেরকে বেতন দেই, টাকা দেই, এই জন্যে তোমরা আমার কথা শোনো। কিন্তু তোমরা কি জানো আমি এই জঙ্গলে এসে আল্লাহর কতটা প্রিয় হতে পেরেছি? তোমরা কি দেখতে চাও? এতদিন তো তোমরা আমার কথা শুনছো, এখন এই জঙ্গলের পশু পাখি, এই প্রাণী পর্যন্ত আমি ইব্রাহিম ইবনে আদহামের কথা শুনি। এই কথা বলে ইব্রাহিম ইবনে আদহাম হাত থেকে একটা সুই কিংবা একটা লোহার টুকরা হাত থেকে পানিতে ফেলে দিল। পানিতে ফেলে দিয়ে এবার বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ওই পানিতে সকল মৎস্যকে আহ্বান করে বলছে, হে নদীর মাছেরা, আমার একটা সুই এই পানিতে পড়েছে, তোমরা আমার সুইটা নিয়ে আসো। ইতিহাসের ঘটনার মধ্যে উল্লেখ করা আছে, নদী থেকে প্রত্যেকটা মাছ তার ঠোঁটে করে সোনার সুই নিয়ে তার কাছে হাজির হয়ে গেছে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলেন, এই সুই তো আমার না, আমার যেটা সেটাই না। আবার মাছগুলো গেল, গিয়ে খুঁজে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম যেটা ফেললো সেটাই আবার তুলে নিয়ে আসছে। আনার পর এবার মাছের ঠোঁট থেকে সুইটা নিল। আবার ইব্রাহিম ইবনে আদহাম আদেশ করলেন যে তোমরা চলে যাও। চলে গেল। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে যে দেখো, রাজপ্রাসাদে তোমরা আমার কথা শুনতে, আমার কথায় উঠতে আর বসতে, সেটা আমার বেতনের মাধ্যমে, টাকার মাধ্যমে তোমরা আমার কথা শুনতে, কিন্তু আজ দেখো এই পানির মাছ পর্যন্ত আমার কথা শুনে। এর কারণ হলো আমি আল্লাহকে রাজি খুশি করেছি। আল্লাহ এমন প্রদত্ত ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, যে ক্ষমতার প্রয়োগে মাছ পর্যন্ত আমার কথা শুনে নদীর অতল গভীর থেকে আমার সুই টুকায়া আমাকে আইনা দিয়া গেছে। তাহলে আল্লাহকে পেতে হবে। আল্লাহকে যদি কেউ পেয়ে যায় তাহলে সে পুরো রাজত্বই, কথা বলেন, সব পেয়ে গেল। তাহলে আমাদের উচিত হলো কাকে পাওয়া? আর একটু জোরে কন, আমাদের উচিত হলো আল্লাহকে পাওয়া। আল্লাহকে পেতে গিয়ে যদি দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে হয়, তথাপি দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি আছি, কিন্তু আল্লাহকে ছাড়তে আমরা রাজি না। মুমিনের এটাই সবচেয়ে বড় সম্পদ। কারণ দুনিয়ার সব কিছু একদিন ছেড়ে চলে যাবে, কিন্তু আল্লাহর ভালোবাসা টিকে থাকবে। কথা বলেন না কেন? থাকবে না? কবরের জগতে যাওয়ার পর আপন স্ত্রী স্বামীর কবরে যায় না, যায়নি? বাবা তার সন্তানকে কাঁধে করে কেঁদে লাশ কবরে রেখে আসার পর বাবাও চলে আসে। সন্তানরা তার বাবাকে রেখে আসার পর সন্তানরা চলে আসে। আদরের মাকে কবরে রেখে আসার পর ওই সন্তানরাও মার লাশ রেখে দিয়ে চলে আসে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই চলে আসে। একদিন কান্না করে কিংবা 2 দিন কান্না করে, এরপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আমার কথা বলেন ঠিক না? আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তাহলে কেউই তো থাকলো না, না থাকলো আপনার বাবা, না থাকলো সন্তান, কবরে রেখে দিয়ে সবাই তো চলে গেল। কেউ তো কবরের কাছে 1 রাত থাকলো না, কেউ তো কবরের কাছে কয়েক ঘন্টা পর্যন্ত অবস্থান করলো না, যে আমার আব্বাকে কবরে রেখে আসলাম, আজকের রাতটা আমার আব্বার সাথে কবরেই থাকি। কথা বলেন না কেন? কেউ তো থাকলো না। বাবার কলিজার টুকরা সন্তানকে রেখে কবরে চলে আসলো, কই বাবা তো 1 রাত কবরের কাছে থাকলো না। আদরের সন্তানের জন্য থাকছেনি? কথা বলেন না কেন? থাকলো না। তাহলে বাবা মা সন্তান স্ত্রী যেই বলেন না কেন, কবরের জগতে যাওয়ার পর কেউ কবরের জগতে থাকবে না, কেউ সাথে যাবেও না, থাকবেও না। সকলেই পিছনে ফিরে চলে আসবে। কেউ পিছনে তাকায় আর দেখবে না। মনে মনে 1-2 দিন স্মরণ করলে করতেও পারে, আবার না করলে নাও করতে পারে। দিন চলে যাবে, সপ্তাহ চলে যাবে, মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, শত শত বছর চলে যাবে, কিন্তু ওই কবরের অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক না? তবে অস্তিত্ব থাকে
যদি মহান আল্লাহকে রাজি খুশি করানো যায়। কথা বলেন না কেন? যদি আল্লাহকে রাজি এবং খুশি করানো যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার লাশটাকেও আল্লাহ নিজে হেফাজত করে রাখেন। এমনও ঘটনা আছে সাহাবীদের যে আল্লাহ যার উপর রাজি খুশি হয়ে যায় আল্লাহ স্বয়ং ওই লাশকে পর্যন্ত ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের পানি দিয়ে ধৌত করায় দেয়। সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করলেন, বিয়ে করার পর সহবাস করছে স্ত্রীর সঙ্গে। এমনি শুনল আল্লাহ রসুলের সঙ্গে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর ফরজ গোসল দিতে পারেন নাই। ফরজ গোসল না দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে সেখানে শহীদ হয়ে গেলেন। হানজালার স্ত্রী শুনল, স্ত্রী শুনে দৌড়ায় আল্লাহ রসুলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো ফরজ গোসল দেয় নাই, না দিয়েই যুদ্ধের ময়দানে চলে আসছে। মেহেরবানি করে আমার স্বামীর লাশটা খুঁজে একটু গোসল করায়া দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বলে, ও সাহাবীরা রে, দেখো আমার হানজালার লাশটা কোথায় আছে, খুঁজে নিয়ে আসো। সাহাবীরা তন্ন তন্ন করে লাশ খুঁজতে লাগলো, লাশ তো খুঁজে পায় না। এমনি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হানজালার লাশ জমিনে তালাশ করে কোনো লাভ নাই। হানজালার লাশ তো জমিনের মধ্যে নাই, হানজালার লাশ এই মুহূর্তে আসমানের মধ্যে অবস্থান করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন হানজালার ঈমানের প্রতি এত পরিমাণ সন্তুষ্ট হয়েছে, হানজালার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে হানজালার লাশটা আসমানে উত্তোলন করে নিয়ে আল্লাহ স্বয়ং ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করায়া দিছে। এক সাহাবী এই জিনিসটা পরীক্ষা করার জন্য দৌড়া গেল আবার লাশের শাড়ির দিকে। লাশের শাড়ির কাছে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটা লাশ ভিজা ভিজা দেখা যায়, চুল থেকে পানি বের হইতেছে, পুরো শরীর তা ভিজা দেখা যায়, মাত্র গোসল করায় আনছে লাশ। এবার ওই সাহাবী লাশটা ধরে টান যখন দিল, টান দিয়ে চেহারার দিকে তাকায়া দেখে এই লাশটাই হলো হযরত হানজালার লাশ। সুবহানাল্লাহ। আল্লাহকে যে রাজি এবং খুশি করতে পারে, তাম পৃথিবীর মানুষ তারে ভুলে যাইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কোনোদিন ভুলতে পারে না। ওই বান্দা আল্লাহর দরবারে যদি ছোট্ট একটা নেক কাজ করে, ওই নেকটা আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ কবুল করে নেয় যে ওই ছোট্ট নেকের বদলতে তার এই নেক কাজের জন্যে আল্লাহর একজন প্রিয় বান্দার কারণে 1000 বান্দার ইবাদত আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ।